ছাদে যারা আমরা গাছ করি বা মাটিতে জায়গা থাকলে আমরা যে গাছ লাগাই, তার বেশিরভাগ গাছপ্রেমী মানুষেরাই আমরা ছাদে 2-4টি আম গাছ লাগিয়েই থাকি। এবার সেই আম গাছে কীভাবে অধিক পরিমাণে বোল আসবে বা ফুল আসবে কিংবা মুকুল আসবে যাই বলেন, তো সেই জন্যে আমরা কি করব সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি অলোক। অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পি গার্ডেনে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিভাবে আপনারা আপনাদের ছাদের বাগানে অনেক পরিমাণে আম গাছে মুকুল আনতে পারবেন, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। তো চলুন প্রথমে একটু আমরা জেনে নিই যে আমাদেরকে কি করতে হবে। প্রথমত গাছে বোল আনতে গেলে দেখুন গাছের গোড়ায় কীরকম শুকনো রয়েছে, সেরকম গাছের মাটিতে জলের পরিমাণ খুবই কমিয়ে দিতে হবে। এবারে জলের পরিমাণ কম হলেই শুধু হবে না, এমন কম দেবেন না যে যাতে গাছই মরে যায়। তো যাই হোক, এরপরে যেটা আপনাদেরকে করতে হবে, গাছে কিছু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে গাছটা সুস্থ থাকে বা ভালো থাকে। নভেম্বরের মাসের মধ্যে কিংবা ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে আপনারা কিছু ভারী খাবার গাছের গোড়ায় দিয়ে দেবেন। ভারী খাবার বলতে কি রয়েছে সেগুলো একটু আপনাদেরকে বলে দিই। ভারী খাবার যেটা আপনারা দেবেন নভেম্বর মাসে, সেটা হলো এরকম একটা গাছের জন্যে এতটা পরিমাণে হাড় গুঁড়ো, এরপরে তার সঙ্গে অল্প একটুখানি বোরন এবং তার সঙ্গে প্রধান যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে 0050। তো ওটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম, তো সেটা দেখাচ্ছি। এটা পাউডারের মতন থাকে, এটা সাদা বা অন্য রঙেরও হতে পারে। তো এই তিনটে জিনিস একত্রে মিশিয়ে বোরনটা দেবেন খুবই সামান্য পরিমাণে, এরপরে 1.5 গ্রাম মতো দেবেন আপনারা 0050 এবং অল্প একটুখানি হাড় গুঁড়ো। আর তার সঙ্গে যদি পারেন তাহলে একটুখানি ফাঙ্গিসাইড মিশিয়ে গাছের গোড়াটা ভালো করে খুঁচে নভেম্বর বা ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহের মধ্যে গাছের গোড়ায় দিয়ে জল দিয়ে দেবেন। যেহেতু আমার অলরেডি খাবার দেওয়া রয়েছে এবং এখন যদি আমি আবার খাবার দেই তাহলে মুকুলগুলো ঝরে যাবে, সেই জন্যে আমি আপাতত ওই খাবারটা দিচ্ছি না। এটা আপনাদেরকে এই জন্যেই বলে দিলাম। এবার চলুন আমরা দেখে আসি যে আমার গাছে কীরকম মুকুল। এই গাছটা দেখুন, এটাতে এই বছর প্রথমেই মুকুল এসছে। এটা হলো অম্বিকা গাছটি। দেখুন কতটুকু গাছে মুকুল এসেছে। এরপরে রয়েছে যেটা, সেটা হলো সেই বিখ্যাত মিয়াজাকি আমের চারা। গাছটা দেখুন কতটুকু চারা, তাতে কত বড় বড় মুকুল এসেছে। এটা হচ্ছে নাম ডগমাই। দেখুন আমের মুকুলগুলো প্রায় 1 হাত পরিমাণে লম্বা। আপনাদের গাছেও এরকমই মুকুল আপনারা আনতে পারেন যদি ঠিকমতো গাছের একটু যত্ন করা হয়। এরপরে রয়েছে কাটিমন। কাটিমনেও দেখুন কি সুন্দর মুকুল এসেছে। এরপরে রয়েছে রেড আইভরি। এটাও সবেমাত্র মুকুল আসা শুরু করেছে। কাটিমনের ছোট ছোট গাছেও দেখুন কতটুকু গাছ, তাতেও দেখুন মুকুল আসা শুরু করেছে। এগুলো সবই কাটিমন। এছাড়াও রয়েছে একটি আম,
সেটা হলো গৌরমতি। এটাতেও এবার মুকুল আসা শুরু হয়েছে। এই হচ্ছে গৌরমতি। আর এর পাশে রয়েছে আমাদের দেশি একটি আম, মল্লিকা। এটাতেও এবছর মুকুল আসছে। মুকুল আসার কিছুদিন আগে আপনারা গাছে একবার প্ল্যানোফিক্স, এটা দেখুন প্ল্যানোফিক্স, এই প্ল্যানোফিক্সটা স্প্রে করে দেবেন 1 ml 1 লিটার জলে, বা তার থেকে একটু বেশি জল নিতে পারেন। 1 ml এর বেশি দেবেন না। মুকুল আসার কিছুদিন আগে একবার স্প্রে করবেন। আবার মুকুল ভালোভাবে ফুটে যাবার পরে যখন গাছে গুটি ধরবে ছোট ছোট, তখন আর একবার স্প্রে করে দেবেন, যাতে মুকুলটা মানে গুটিগুলি ঝরে না যায়। আর হচ্ছে এটা দেখুন প্রফেক্স সুপার আছে, অথবা আপনারা ম্যানক্রোজেব জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে পারেন। এটা স্প্রে করলে গাছ যেমন সুস্থ থাকবে, তেমনি গাছের পোকামাকড়ের আক্রমণটা কম হবে। যদিও গাছে যখন মুকুল হবে তখন কিন্তু মুকুল ফুটে যাওয়ার পরে কোনো রকম আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে গাছে যখন মুকুল এসে গেল তারপরে একবার আপনারা, যদি আপনাদের হাতের কাছে থাকে, হিউমিক অ্যাসিডটা কীরকম আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে কালো গুড়ি গুড়ি দানার মতন। তো এরকম হিউমিক অ্যাসিড এই 3-4 গ্রাম মতন হিউমিক অ্যাসিড 3 লিটার মতন জলে গুলে দেখুন, জলটা তো প্লেন থাকে। এবার এটা দেওয়ার পরে, এটা যখন এর মধ্যে দিয়ে দিলাম, এবার এটাকে গুলে দিলে এটা কিন্তু কালো রঙের হয়ে যাবে। তো কালো রঙের হয়ে যাওয়ার পর এবার এটাকে আপনারা গাছের গোড়ায়, যে সমস্ত গাছে অলরেডি মুকুল বেরিয়ে গেছে, তো সেই গাছের গোড়ায় এই হিউমিক অ্যাসিডের জলটা আপনারা দিয়ে দেবেন। তাতে কি হবে, হিউমিক অ্যাসিডের জলটা আপনারা গাছে মুকুল আসার পর সেই গাছের গোড়ায় এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে কি হবে, গাছগুলির শিকড় যেমন সুস্থ থাকবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে, তেমনি শিকড় সুস্থ থাকার ফলে গাছে যে সারটা আপনি দিচ্ছেন মাটির সাহায্যে, সেই শিকড়গুলো গাছের খাবারটা ভালোভাবে টেনে নেবে এবং গাছ তাতে সুস্থ থাকবে। আপনার মুকুল কম ঝরবে। মুকুল এসে যাওয়ার পর গাছে এইভাবে আপনি অল্প পরিমাণে জল দিয়ে দেবেন প্রত্যেকটা গাছেতেই, যাতে আপনার মুকুল এসছে সেগুলোতে দিয়ে দেবেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।